চার্জে লাগানো হয়েছে 4 নাম্বার থেকে। হ্যাঁ, কত এম্পিয়ার নিচ্ছে? 0.5। আর এদিকে মোবাইলে দেখাও, একটু খেয়াল করেন। এই যে চার্জিং আইকন আসছে এবং আইকনটা আসছে আবার চলে গেছে, এই যে আইকনটা আসতেছে, কিন্তু ব্যাটারিতে কোনো কি আসতেছে না। মানে এখানে তো বন্ধ, এটা তো আপাতত বন্ধ আছে। বন্ধ অবস্থায় চার্জে লাগাইলে এরকম আইকনটা আসার পর চার্জ দেখানোর কথা, মানে চার্জের যে পার্সেন্টেজটা 1% থাকলে 1% শো করার কথা, বা 20% থাকলে 20% এখানে শো করার কথা। এখানে কোনো পার্সেন্ট শো করতেছে না। আমি পাওয়ার বাটনটা আবার চাপ দিই, এই যে শুধু আইকনটা এসে আছে। তো এরকম সমস্যার ফোন আপনার কাছে যখন দোকানে বসবেন আসতে পারে। সমস্যা কি, চার্জে লাগানোর পর শুধু আইকনটা আসে, চার্জ হয় না। শুধু আইকন আসে, চার্জ হয় না। তো এই সমস্যাটার সমাধান বিভিন্ন জায়গা থেকে হতে পারে। মনে করেন যে এই সমস্যাটা যে কোনো ফোনে আসতে পারে, কারণ সমাধান যে সবসময় সকল ফোনে এক জায়গা থেকে হবে এরকম না, বিভিন্ন জায়গা থেকে হতে পারে। তবে এই ফোনটার কোন জায়গা থেকে সমস্যা হয়েছে এটা আমরা আজকে স্টেপ বাই স্টেপ দেখবো, ঠিক আছে? আপনি কি মোবাইল সার্ভিসিং এর প্রশিক্ষণ নিতে চাচ্ছেন? মোবাইল সার্ভিসিং রিপেয়ার বাংলাদেশ এবং বিশ্বের প্রচুর চাহিদা রয়েছে। মোবাইল সার্ভিসিং প্রশিক্ষণ নিয়ে আপনিও নিজেকে স্বাবলম্বী করে তুলতে পারেন। বিভিন্ন জায়গা থেকে আসা ছাত্রদের জন্য রয়েছে থাকা খাওয়া সুব্যবস্থা। ভর্তি হতে অথবা বিস্তারিত জানতে আজই কল করুন স্ক্রিনে দেওয়া এই নাম্বারে। এই যে শুধু আইকনটা আসে। তো এই সমস্যাটা অনেকে হয়তো ভাববে হয়তো ব্যাটারিতে চার্জ নাই। হ্যাঁ, এটা আমাদেরও একটা স্টেপে থাকবে। এই সমস্যাটা ব্যাটারিতে চার্জ না থাকলেও আসে। ব্যাটারি যদি 3.7 ভোল্টেজের নিচে থাকে, মানে একদম ভোল্টেজ কমা যায়, তাহলে কিন্তু চার্জে লাগালে এরকম অনেকক্ষণ করার পরে তারপর এক পর্যায়ে গেলে দেখা যায় যে আপনার পার্সেন্টেজ আসে। কিন্তু এটা দেখা যায় যে ব্যাটারি চেক করা হয়েছে, ব্যাটারিতে পর্যাপ্ত ভোল্টেজ আছে। এটা এখন আপনাদের আবার দেখানো হবে। একটা স্টেপ কি, এটা কিসের কারণে হতে পারে? ব্যাটারির কারণেও হতে পারে। আচ্ছা, এটা ব্যাটারির কারণে হচ্ছে কিনা বা ব্যাটারিটাতে ভোল্টেজ আছে কিনা একটু চেক দিন তো আতর ভাই। আচ্ছা, এই ভোল্টেজ চেকটা আমি দিয়ে দিচ্ছি, উপরে দেখান। আমি পজিটিভ, নেগেটিভ ধরলাম, দেখেন তো। আচ্ছা, কত আছে? 3.7 ভোল্টেজ আছে। তো যে ভোল্টেজ আছে বোঝা যাচ্ছে যে 10% এর উপরে চার্জ আছে। 3.7 এর মতো থাকলে পার্সেন্টেজ হিসাব করলে 10% এর উপরে চার্জ থাকে, তার মানে ব্যাটারিতে তো চার্জ আছে। তাহলে এই সমস্যাটা কি ব্যাটারি থেকে না? আচ্ছা, সমস্যা কি দেখছেন? শুধু শুধু আইকনটা আসে, চার্জ হয় না। আইকন আসে, চার্জ হয় না, পার্সেন্টেজ দেখায় না। আচ্ছা, ফোনটা রানিং হয় কিনা দেখি। যেহেতু 3.7 আছে, আমরা কিন্তু সুইচিং করলে রানিং হওয়ার কথা। পাওয়ার বাটন চাপ দিচ্ছি, রানিং হয়। এতক্ষণ তো লাগার কথা না। 3-4 সেকেন্ডের পরে তো এখানে রেডমি বা যে ব্র্যান্ড, ওই ব্র্যান্ডে লেখা শো করার কথা। তার মানে ফোনটা কিন্তু রানিংও হচ্ছে না। রানিং হচ্ছে। আচ্ছা, এই সমস্যাটার জন্য প্রথম স্টেপ তো ব্যাটারি চেক, এটা তো দিলাম। তারপরে যে চেকগুলো করবেন, যেহেতু চার্জিং রিলেটেড সমস্যাটা, এটা চার্জিং রিলেটেড না? চার্জিং রিলেটেড যেহেতু সমস্যাটা, তাহলে আপনি প্রথমে যেটা করতে হবে, ব্যাটারি কানেক্টরে থাকা যে লাইনগুলো আছে, ব্যাটারিটা যেখানে কানেকশন করেন, এটাই তো ব্যাটারি কানেক্টর নাকি? তো কানেক্টর, আতর ভাইকে যদি আমি প্রশ্ন করি, কানেক্টরে বর্তমানে যত অ্যান্ড্রয়েড ফোন আছে 4টি লাইন পাওয়া যায়। 4টি লাইনের নাম জানা আছে? কি কি লাইন থাকে বলেন তো? বিবেট আইডি থার্মাল গ্রাউন্ড। বিবেট আইডি থার্মাল। স্লোলি বলেন না। বিবেট লাইন, তারপর আইডি লাইন, থার্মাল, পরে গ্রাউন্ড, মানে জিএনডি। বিবেট লাইনে যদি মিটার দিয়ে কুল টেস্ট করেন কি পাবেন? মান পাবেন। আইডি লাইনে মান পাবো। থার্মাল লাইনে মান পাবো। আর জিএনডি তে যদি মিটার ধরা হয় ডিপ দিবে, মানে কন্টিনিউটি আসবে। আচ্ছা, এগুলো তো আপনি প্র্যাকটিক্যাল ম্যাপে দেখাতে পারবেন নাকি? আচ্ছা, আপনি আমার জায়গায় আসেন, খেয়াল করেন। স্টেপটা হবে কি, এই সমস্যার ফোন আসলে প্রথমে ব্যাটারি চেক। ব্যাটারি তো চেক দিলাম, ভালো, ব্যাটারি ভালো আছে। তারপরের চেক কি, ব্যাটারি কানেক্টরের যে লাইনগুলো আছে 4টা লাইন, বিবেট লাইন, আইডি লাইন, থার্মাল লাইন, তারপর হচ্ছে জিএনডি সহ চেক দিতে হবে। জিএনডি সহ চেক, এই 4টা লাইন কি করবেন? কুল টেস্ট করবেন, কুল টেস্ট। আচ্ছা, আসেন আমার জায়গায় আসেন। আচ্ছা, 4টা লাইন তো আপনি পরিমাপ করবেন। আপনি একটু মাইক্রোস্কোপ দিয়ে মিটারটা করে রাখবেন। ফুল টেস্টে মিটার কুল টেস্টে আছে। হ্যাঁ, ব্যাটারি কানেক্টরটা যে এখানে,
কি পাচ্ছেন? মান পাওয়া যাচ্ছে নাকি? মান পাওয়া যাচ্ছে। মান পাওয়া যাচ্ছে, তার মানে এটা পজিটিভ হতে পারে। তার সাথে চার ধরেন, এটা হতে পারে আইডি লাইন। আইডি লাইন মান দেখাইছে। হ্যাঁ, মান দেখাচ্ছে। থার্মাল আচ্ছা, এটাতে মান নাই। তারপরটা নেগেটিভ। আচ্ছা, এখানে এই পাশে আবার ধরেন তো পজিটিভে, এই পাশটাতে। আচ্ছা, এখন এখানে সমস্যা যেটা হচ্ছে পজিটিভে মান দেখাচ্ছে, ওই পাশে আবার ধরেন। নেগেটিভে। আচ্ছা, এই কোনটা পজিটিভ এটা তো শিওর হওয়া যাচ্ছে না নাকি? দুইটাতেই তো মান দেখাচ্ছে। আমরা জানি যে পজিটিভে জিআর ভ্যালু দেখাবে, নেগেটিভে জিআর ভ্যালু দেখানোর কথা না। নেগেটিভে কিন্তু জিআর ভ্যালু দেখার কথা না, বিপ দেওয়ার কথা। নেগেটিভেও জিআর ভ্যালু দেখাচ্ছে। এখন পজিটিভ মনে হচ্ছে যে নিচেরটা, জি এই পজিটিভ। যে এই পাঁচটা পজিটিভ হবে, কারণ এই পাঁচটা থেকে যে একটা ডায়োড আছে, একটা আপনার হচ্ছে টেস্ট পয়েন্ট আছে। হ্যাঁ, তো মনে হচ্ছে যে এটা বিবেট, তো ওইটা তো নেগেটিভ। ওটাতে কি দেখানোর কথা? ওটা বিপ দেওয়ার কথা। বিপ দেওয়ার কথা। আবার ধরেন তো ওই লাইনটাতে কি দেখায়? মিটারে মান দেখায়। নেগেটিভের পরিবর্তে কি দেখায়? মান দেখায়। মান দেখায়। তাহলে এখানে তো বিপ দেওয়ার কথা। হয়তো এই নেগেটিভটা মিসিং হওয়ার কারণে অথবা এই লাইনের সমস্যাটার কারণে আমাদের এই যে মোবাইলের সমস্যাটা দেখাচ্ছে। আচ্ছা, একটু আমাকে জায়গা দেন, আমি একটু দেখে নেই সমস্যাটা। ধরেন ডায়াগ্রাম দিয়ে দেখাই, সমস্যাটা ফাইন্ড আউট করি। আচ্ছা, খেয়াল করেন, উনি বিবেট লাইনে যে লাইনগুলো আছে পজিটিভ, আইডি, থার্মাল, গ্রাউন্ড, এখানে পরিমাপ করার পর যে সমস্যাটা পাইছে গ্রাউন্ড লাইন যেটা জিএনডি যেটা, এটাতে মূলত আমরা মিটার দিয়ে যখন যে কোনো মিটার দিয়ে ফুল টেস্ট করলে ডিপ সাউন্ড আসার কথা। sound আসার কথা। এই যে মিটারের যে নেগেটিভ সাউন্ড আসার কথা। ঠিক আছে ভাই, আমি আরেকটা বোর্ড মেপে দেখাই। এখানে দেখা যায়, দেখা যায়। একটু ক্লিয়ার করে দিচ্ছি। যেমন আমি এক পাশে ধরলাম পজিটিভ, মিটারে মান দেখাচ্ছে, হ্যাঁ, আর এই পাশে বিপ সাউন্ড হচ্ছে, তো ওইটাতে তো বিপ সাউন্ড হচ্ছে না, হচ্ছে না, মানুষ মান আসতেছে। তো এটার কারণটা কি আমরা একটু ডায়াগ্রাম দিয়ে দেখি যে এটার পিছনে বা এই লাইনে কি কি আছে, বা লাইনের কোনো কম্পোনেন্টের কারণে সমস্যাটা হচ্ছে কিনা। আমরা ডায়াগ্রামে চলে আসলাম। ডায়াগ্রামে আমরা এটার যে মডেল, ব্র্যান্ড মডেল, এটা আমরা মিলাবো। ব্র্যান্ড হচ্ছে রেডমি। টেনে আমি Xiaomi তে ঢুকলাম, তারপর রেডমি 10A তে যাবো আমরা, 10A। এই যে রেডমি 10A, একটু সামনে এসো। তারপরে যাব হচ্ছে হার্ডওয়্যার সলিউশনে যাই আগে। হার্ডওয়্যার সলিউশনে যাওয়ার পর চার্জার ডাটাতে যেতে পারি, চার্জার ডাটা। আচ্ছা, আমরা এখানে ব্যাটারি কানেক্টর ছিল, এটা তো বিবেট। তার মানে আমরা এই পাশে মান পাইছি, এই লাইনটা ঠিক আছে। ঠিক আছে। এই লাইনে কি দেওয়ার কথা? বিপ দেওয়ার কথা, কন্টিনিউটি আসার কথা, কিন্তু আপনি এই লাইনেও মান পাচ্ছেন। এই লাইনে কি পাচ্ছেন? মান পাচ্ছি আচ্ছা, এই লাইনের ড্রয়িং কি এখানে দেওয়া আছে? না। আর এই লাইনের ড্রয়িং হার্ডওয়্যার সলিউশনে দেওয়া থাকে না। এই ড্রয়িংটা দেখতে হলে আপনাকে যাইতে হবে কই? বিট ম্যাপে। অর্থাৎ এই লাইনটা কোথায় কোথায় গেছে এখন তো এগুলোর মতো মার্ক করে দেওয়া নাই, না। এগুলোর মতো মার্ক করে দেওয়া নাই। তো এটার জন্য আমাদের যেতে হবে বিট ম্যাপে যাব। বিট ম্যাপে যাওয়ার পর এখানে যে পিডিএফটা আছে এটা ওপেন করব। করার পর ব্যাটারি কানেক্টরের যে জায়গাটা, ওই জায়গাটা আমরা জুম করব, যেমন এই জায়গাটা আর কি। এই যে এটা ব্যাটারি কানেক্টরটা, লাল দেখে কি মনে হচ্ছে? পজিটিভটা নাকি? এবং ভিতরে বি ব্যাট লেখা আছে, দেখেন বি ব্যাট মানে পজিটিভ। আর সাথে সাথে আছে ব্যাট অন। ব্যাট অন মানে কি? থার্মাল। তার সাথে আছে কি? ব্যাটারি আইডি। তো আমাদের এই ব্যাটারি, থার্মাল আর আইডি ঠিক ছিল। সমস্যা কি? সমস্যা কি? সমস্যা হলো নেগেটিভ। নেগেটিভের মধ্যে মান নেগেটিভে মান দেখাচ্ছে। মান দেখাচ্ছে। অরিজিনালি কিন্তু বিটম্যাপের ভ্যালু যদি দেখেন নেগেটিভে বিপ দিতে বিবৃত হয়েছে 000 মূলত বোঝাইছে একটা নেগেটিভের যে ভ্যালুটা ভ্যালুটা 00। যদি মানই থাকার কথা ছিল তাহলে এটার মতো এখানেও মান লেখা থাকতো। যেমন এটার মধ্যে মান লেখা আছে না 390, 390 এখানেও মান লেখা থাকতো, সামথিং যে কোনো একটা লেখা থাকতো। তো এখানে তো মান লেখা নাই। কোম্পানি বলে দিচ্ছে যে এখানে মান পাওয়ার কথা না। আপনি তো মান পাচ্ছেন, মান পাচ্ছেন। মানটা আসছে কোত্থেকে, এটার পিছনে কি আছে আমরা এবার দেখবো। তাহলে এই লাইনটাতে একটা ক্লিক করি, লাইনটা কোথায় কোথায় গেছে দেখি, কারণ আগের পেজে তো এই লাইনটা কোথায় গেছে এটা ড্রয়িং নাই। তাহলে আমি বিটম্যাপে আবারও যাই, এই লাইনটাতে একটা ক্লিক করব। ক্লিক করলাম। ক্লিক করার পর লাইনটা এখানে নিচে একটা টেস্ট পয়েন্টে আছে। আচ্ছা, তারপরে উপরের দিকে আছে, লাইনটা আছে কোথায়? পাওয়ার আইসিতে। পাওয়ার আইসিতে। এবং এই পাশে কোথায় যেন গেছে, এই পাশে এখানে একটা রেজিস্টার, বড় রেজিস্টার। আর 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 মানে কি? আর মানে রেজিস্টার, রেজিস্টার বোঝায় আর কি। তো এটা একটু সাইজে বড়। আচ্ছা, এটা আমরা মেইন বোর্ডে দেখতেছি, এটা কোথায়? আচ্ছা, এই রেজিস্টার লাইনটা শুধু এখানে আছে, দেখেন আবার দেখাচ্ছি। এই বিবেট লাইনটা এখানে একটা টেস্ট পয়েন্টে আছে, আর এদিকে আছে। এদিকে যাওয়ার পথে কোনো পার্টস আছে কিনা দেখি। আর
না সরাসরি চলে গেছে পাওয়ার হ্যাঁ এটা হ্যাঁ সরি নেগেটিভটা আর কি, এই গ্রাউন্ড লাইনটা নেগেটিভ লাইনটা। তবে এখানে নেগেটিভ নামটা একটু চেঞ্জ হয়ে গেছে, লেখা আছে সিএস। সিএস বলতে কি বোঝাচ্ছে একটু পরে বলছি, একটু ওয়েট করেন। মূলত আমরা নরমালি যেটা জানি যে জিএনডি লাইন আর কি, নেগেটিভ লাইন। আচ্ছা এই লাইনটা উপরে গেছে কোথায়? পাওয়ার আইসিতে। এই পথে কোনো পার্টস আছে? কোনো কম্পোনেন্ট নাই। আর নিচে শুধু একটা টেস্ট পয়েন্ট ছিল, আর এদিকে যেখানে গেছে রেজিস্টার এখানে শুধু একটা রেজিস্টার আছে, এদিক দিয়েও কোথাও যায় নাই, তাহলে এখানেই শেষ নাকি? আচ্ছা এই রেজিস্টারটা এখানে না চিনলেন, এইটা এরিয়াটা কোথায় দেখেন তো? সিম স্লট না এটা? সিম স্লটের প্রথম অংশ দ্বিতীয় অংশের নিচের কর্নারে। আমি এবার এটা মেইন বোর্ড দিয়ে দেখাই। সিম স্লটের নিচে এই যে দ্বিতীয় অংশের নিচের কর্নারে এই যে এই রেজিস্টারটা। আচ্ছা এগুলাকে এক প্রকার কোড রেজিস্টার বলা যায়, তবে এটার আরেকটা আলাদা নাম আছে, এটাকে বলে শান্ট রেজিস্টার অথবা সেন্স রেজিস্টার। এগুলা আপনার হচ্ছে যে মিডিয়াটেকের বা স্পেকট্রামের কিছু ফোন আছে, আপনার দেখা যায় যে ব্যাটারি কানেক্টরের যে নেগেটিভ লাইনটা থাকে, এই লাইনটার মধ্যে সরাসরি নেগেটিভ না এটা। এই যে আমি আবার একটু বিট নেপে যাই, সরাসরি নেগেটিভের কালার তো আমরা চিনি, অ্যাশ কালার মানে কি নেগেটিভ এবং ভিতরে কি লেখা থাকে? জিএনডি লেখা থাকে না? কিন্তু ব্যাটারি কানেক্টরও তো নেগেটিভ আছে, কিন্তু ব্যাটারি কানেক্টরটা আমি অন্য জায়গায় একটু ক্লিক করি, ব্যাটারি কানেক্টর কি অ্যাশ কালার না, বা ভিতরে তো জিএনডি লেখা নাই, লেখা আছে কি সিএসএন। সিএস মানে হচ্ছে কারেন্ট সেন্স, কারেন্ট সেন্স, এন মানে নেগেটিভ, কারেন্ট সেন্স নেগেটিভ। আচ্ছা এই যে বলতে পারেন তাহলে এই লাইনটার নামটা পরিবর্তন হইলো কেন, বা সরাসরি এখানে নেগেটিভটা দিল না কেন, বা এই লাইনটা পাওয়ার আইসির সাথে কানেক্টেড কেন? মূলত এই লাইনটার মাধ্যমে মোবাইলটাতে যে ব্যাটারির বা চার্জিং লাইনের যে কারেন্টটা এটা সেন্স করে এই লাইনের মাধ্যমে। আর এই লাইনের মধ্যে আপনার হচ্ছে একটা রেজিস্টার থাকে, যে রেজিস্টারটাকে বলা হয় সেন্স রেজিস্টার অথবা শান্ট রেজিস্টার। এগুলা বেশিরভাগ দেখবেন যে মিডিয়াটেকের ফোন অথবা স্পেকট্রামের ফোনে নেগেটিভ লাইনে একটা রেজিস্টার থাকে, এবং নেগেটিভ লাইনটারও ড্রয়িং কোথায় যায়? পাওয়ার আইসিতে যায়। আমরা নরমালি জানি যে নেগেটিভ লাইনের কানেকশন কোথাও থাকে না, নেগেটিভ লাইন বডির সাথে অ্যাডজাস্ট থাকে, এরকমটা জানি। কিন্তু বর্তমানের কিছু মিডিয়াটেক ফোনে, বেশিরভাগই মিডিয়াটেক ফোনের নেগেটিভ লাইনটার সাথে একটা রেজিস্টার থাকে। এই লাইনটার মাধ্যমে মূলত ব্যাটারির যে চার্জিং এর যে বিষয়টা, কারেন্টের যে বিষয়টা, এটা হচ্ছে আপনার সেন্স করে। তো এখানে এই ব্যাটারি কানেক্টরের নেগেটিভটা নেওয়া হয়েছে মূলত এই রেজিস্টারটা আছে না, এই রেজিস্টারটার ভিতর দিয়া। এই রেজিস্টারটা একটা সাইড অরিজিনালি গ্রাউন্ডের সাথে থাকে, কিসের সাথে? গ্রাউন্ডের সাথে। আর আরেকটা সাইড থাকে পাওয়ার আইসির সাথে যুক্ত এবং ব্যাটারি কানেক্টরের নেগেটিভের সাথে যুক্ত। আবার বলছি, শান্ট রেজিস্টার যেটা, এটা অরিজিনালি একটা সাইড থাকে কোথায়? গ্রাউন্ডের সাথে। আর আরেকটা সাইড থাকে পাওয়ার আইসির সাথে যুক্ত। বলতে পারেন পাওয়ার আইসির সাথে এটা সম্পর্ক কি? মূলত পাওয়ার আইসি মূলত সেন্স করে এই লাইনটার মাধ্যমে যে মোবাইলে কতটুকু পরিমাণে চার্জ হচ্ছে, এই বিষয়টা। বলতে পারেন এই রেজিস্টারটা যদি খারাপ হয় কি সমস্যা হবে? যেমন বর্তমানে আমরা কি সমস্যা পাচ্ছি? ব্যাটারি আইকন দেখায়, লোগো আসে কিন্তু চার্জ হয় না, বা এরকম হতে পারে যে স্লো চার্জ হতে পারে, হ্যাঁ, বা এমন হতে পারে যে পার্সেন্টেজ ভুলভাল দেখায়, যেমন এখনই 50%, এখনই 80%, এখনই 2%, 3%, উল্টাপাল্টা পার্সেন্টেজ দেখাবে, পার্সেন্টেজ ভুলভালও দেখাতে পারে। তো এতগুলো সমস্যার মধ্যে আমরা একটা সমস্যা পাচ্ছি এটার, যে লোগো আসে চার্জ হয় না, লোগো আসে চার্জ হয় না। তো এটাও এটার কারণে হতে পারে। তো এটার ভিতর দিয়ে কিন্তু গ্রাউন্ডটা এই প্রান্তে আসবে, আর এই প্রান্তটাই কিন্তু যুক্ত আছে কোথায়? এই যে দেখেন এই প্রান্তে ক্লিক করি, এই প্রান্তটাই যুক্ত আছে ব্যাটারি কানেক্টরের সাথে এবং হচ্ছে পাওয়ার আইসির সাথে। এখন অরিজিনাল নেগেটিভটা কিন্তু পাওয়ার আইসি থেকে আসবে না, নেগেটিভটা আসার কথা কোথা থেকে? আমরা এখানে কি পাইছি? আমরা তো এখানে এই যে এখানে তো মান পাচ্ছি, এখানে পাওয়ার কথা কি? গ্রাউন্ড পাওয়ার কথা না? তো গ্রাউন্ড তো পাওয়ার আইসি থেকে আসতেছে না, গ্রাউন্ড আসবে কোন দিক দিয়া? ওই রেজিস্টারটা দিয়া। বলতে পারেন রেজিস্টারটা দিয়ে আসবে কিভাবে? রেজিস্টারটা একদম অল্প মানের একটা রেজিস্টার, হ্যাঁ, গায়ে লেখা আছে এটার R010, মানে 1 ওহমসেরও নিচে, 1 ওহমসেরও নিচে এটার একদম ওহমস। এবং এটা যদি এখন পরিমাপ করেন যে বলতে পারেন স্যার এটা ভালো না খারাপ বুঝবো কিভাবে? কয়েল আমরা ওই যে কানেক্টিভিটি চেক করি না, কয়েল ভালো না খারাপ চেক করি কিভাবে? দুই পাশে ধরলে কি দেয়? বিপ দেয় ভালো। এই রেজিস্টার গুলাও আপনার হচ্ছে দুই পাশে ধরলে কি দিবে? বিপ দিবে। বিপ দিলে কি? ভালো। যদি বিপ না দেয় খারাপ। তো এমনও তো হতে পারে এই রেজিস্টারটা খারাপ হয়ে গেছে, যার কারণে এটার ভিতর দিয়ে নেগেটিভ বিপ আসতে পারতেছে না, এমন হতে পারে না? কারণ নেগেটিভ তো পাওয়ার আইসি থেকে আসবে না, নেগেটিভ এটার ভিতর দিয়ে যাবে। আমাদের তো দরকার ওখানে বিপ দিতে হবে, নেগেটিভ দরকার না? বিষয়টা বুঝছেন? কিন্তু এখানে তো আমাদের নেগেটিভ দরকার। তো লাইনটা আমরা ক্লিক করে পাইছি কোথায়? ক্লিক করে পাইছি শুধু এই রেজিস্টারে আছে এদিক দিয়ে, আর এদিক দিয়ে আছে পাওয়ার আইসিতে। তো এই লাইন তো পাওয়ার আইসি থেকে আসবে না, মানে নেগেটিভটা তো পাওয়ার আইসি থেকে আসবে না, নেগেটিভটা আসবে কোথা থেকে? এই যে রেজিস্টারের এদিক দিয়ে আসবে নাকি? তো এখন আমাদের চেকিং করার স্টেপ কি? এখন কি চেক করবেন? এখন রেজিস্টারটা চেক করব। এই রেজিস্টারটা চেক করব না, আমার পাওয়ার আইসিতে পরে যেতে হবে।
বলতে পারেন স্যার পাওয়ার আইসি তো খারাপ হইতে পারে, হ্যাঁ হতে পারে, হতে পারে, তবে বুঝবো কিভাবে? আগে এটা চেক করে যাবো। পাওয়ার আইসি চেক করা সহজ না, এটা চেক করা সহজ? এটা তো আইসির বাইরে আছে। তাহলে এই রেজিস্টারটা যেটা আমি মেন বোর্ডে দেখাই, এই যে এই রেজিস্টারটা, এখন আমাদের করণীয় হচ্ছে এই রেজিস্টারটার দুই প্রান্তে ধরবো। যদি বিপ দেয় তাহলে রেজিস্টারটা কি ভালো, যদি বিপ না দেয় খারাপ। খারাপ। আর যদি আমরা ফুল টেস্টে মাপি, নরমালি তো এটা এমন মানের এই প্রান্তে নেগেটিভ আছে মানে এটার ভিতর দিয়ে এই প্রান্ত নেগেটিভ চলে আসবে, ঠিক আছে? তো কুল টেস্ট করার দরকার নেই, আমরা দুই প্রান্তে ধরে মাপবো যেটা ঠিক আছে কিনা। অর্থাৎ একটা সাইড থাকবে অরিজিনাল নেগেটিভের সাথে, আরেকটা সাইড থাকবে কোথায়? পাওয়ার আইসির বল থেকে আসবে বা ব্যাটারি কানেক্টরের সাথে, নাকি? তো আমরা এটাকে আগে চেক দিব। চেক দেওয়ার জন্য এই যে এটা দেখেন, দেখা যায় দেখা যায় এদিকে। এই যে এটা। তো এটা আমরা শেয়ার করি ওখানে। দেখা যায় না রেজিস্টারটা? দেখা যায়। খেয়াল করেন, মিটার কোন টেস্টে থাকবে? ফুল টেস্টে থাকবে। Full test এ থাকবে। ভালো থাকলে দুই প্রান্তে ধরলে কি দিবে? বিপ দিবে। আমরা একটা এক প্রান্তে ধরলাম আর একটা এই প্রান্তে ধরলাম, বিপ দেয়? না বিপি বিপ দেয়? তাহলে কি খারাপ। এটা হয়তো বিতর্কত ভাবে কেটে গেছে, ভিতর দিয়ে ড্যামেজ হয়ে গেছে। আচ্ছা এই পাশটা নাকি ছিল? এই পাশটা নেগেটিভ না? এই পাশটা negative। দেখি তো নেগেটিভ বিপ দেয় কিনা। এই পাশে নেগেটিভ ঠিক আছে, কিন্তু এটার এই নেগেটিভ এই প্রান্ত আসার কথা, এই প্রান্তে কি নেগেটিভ আছে? দেখেন এই প্রান্তে মান দেখাচ্ছে, ওই যে এই মানটাই তো ব্যাটারি কানেক্টর দেখাইছিল, কারণ এই পাশটা তো যুক্ত আছে ব্যাটারি কানেক্টরের সাথে আর আইসির সাথে। মূলত এখন মানটা আসতেছে হয়তো ওই যে পাওয়ার আইসি থেকে। তো এখানে আমরা কি পাবো? বিপ পাইতে হবে। এই পাশে যেমন বিপ পাচ্ছে এই পাশে কি পাইতে হবে? বিপ পাইতে হবে। এখন হয়তো অনেকে যেটা ভাবতেছেন তাহলে তো একটা জাম্পার করে দিলে হয়, হ্যাঁ ভাবতেছেন না যে এখানেও যদি বিপ দরকার, এখানেও যদি বিপ দরকার, বা এটাও ভাবতেছেন যে স্যার বোর্ডে তো এই টিন জাতীয় যা আছে সব নেগেটিভ, নেগেটিভের তো অভাব নাই, তো সব জায়গাতে তো বিপ দেয়, তো যে কোনো জায়গাতে একটা তার টাইম না যদি বা এদিক দিয়েও তো আছে, এখান থেকে একটা তার জাম্পার করে যদি নেগেটিভে দিয়ে দিই তাহলে তো বিপ দিবে, তখন কি কাজ করবে কিনা? আচ্ছা আমরা জাম্পারটা করতে পারি টেস্ট করার জন্য যে সমাধান হয় কিনা, কিন্তু স্থায়ী সমাধান এটা না। স্থায়ী সমাধান কি? সেই যে এই সেন্স রেজিস্টারটা, শান্ট রেজিস্টারটা পরিবর্তন করে দিতে হবে। পরিবর্তন করে না দিলে যদিও চালু হয় বা চার্জ যদিও সাময়িক সময়ের জন্য শো করবে, পরবর্তীতে এটা সমস্যা দেখাবেই, পার্সেন্টেজের সমস্যা বা স্লো চার্জিং, ফেক চার্জিং এরকম রিলেটেড সমস্যা আসবে। এখন জাম্পার করতে পারি কারণ আমাদের তো নেগেটিভ দরকার, নেগেটিভ তো যে কোনো জায়গা থেকে দিলে হয়। কারণ কোম্পানি যদি এরকমটা ভাবতো যে কোনো জায়গায় দিলে হয়, কোম্পানিকে রেজিস্টারের ভিতর দিয়ে ঢুকাই দিত, কোম্পানি তো ডাইরেক্টই দিত। যেহেতু এটাকে এই মাধ্যমে দিছে, এই সিস্টেমে দিছে, আপনাকে এই সিস্টেমে এটা ঠিক করতে হবে। তার মানে এটা যেহেতু খারাপ, আপনাকে কি করতে হবে? এটা পরিবর্তন করতে হবে, সেম রেজিস্টার একটা লাগাইতে হবে, সেম ভ্যালুর বা সেম সাইজের বা যে এরকম বাজেটের যে মিডিয়াটেকের যে ফোনগুলো আছে যে কোনো একটা ফোন থেকে লাগাই দিলেই হবে। তো আমাদের কাছে একটা ফোন আছে, হ্যাঁ, এই ফোনটা থেকে আমরা হচ্ছে রেজিস্টারটা লাগাবো। আচ্ছা যেটা থেকে লাগাবো এটা রেজিস্টারটা যদি একটু চেক দেই, এই যে এখানে এটা রেজিস্টার হচ্ছে, এটা দেখেন তো বিপ দেয় কিনা। এটা যেমনটা বিপ দেয় ওইটাও কি বিপ দিত, কিন্তু ওইটা তো দেয় না, ওইটা খারাপ। তার মানে এটা তো ভালো, তার মানে এটা যদি এখানে লাগাই দেয় আশা করি সমস্যাটার সমাধান হবে। আচ্ছা আমি আবারও বলছি সমস্যাটা কি ছিল? রেজিস্টারে ছিল। মেন সমস্যাটা কি ছিল? চার্জে লাগাইলে লোগো আসে, চার্জ হয় না, চার্জ হয় না বা চার্জিং পার্সেন্টেজ শো করে না। সমাধান এক নম্বর হচ্ছে কি? ব্যাটারি চেক। কারণ এটা ব্যাটারির ভোল্টেজ কমে গেলে, ব্যাটারি লো হয়ে গেলে সমস্যা আসে, ব্যাটারি ভোল্টেজ চেক। 2 নাম্বার ব্যাটারি কানেক্টরে থাকা যে লাইনগুলো আছে, বিবেক লাইন, আইডি লাইন, থার্মাল লাইন, যদিও থার্মাল লাইন থেকে এই সমস্যা আসে না, আইডি লাইনটা থেকে আসতে পারে, তো এইগুলো তো চেক দেওয়া হয়েছে। বিবেক লাইন, আইডি লাইন, থার্মাল লাইন, গ্রাউন্ড লাইন, এই 4টা লাইন কি করবেন? চেক করবেন। তো আমরা অ্যাবনরমাল পাইছি কোনটা, খারাপ পাইছি কোনটা? গ্রাউন্ড লাইন। যেটা খারাপ হওয়ার কথাই না, যেটা খারাপ হওয়ার আমাদের মাথায় আসতো না, যে নেগেটিভ তো মাপি না, অনেকে তো মাপতোই না নেগেটিভ, যে এটা মাপতোই না, ঠিক আছে, নেগেটিভ তো নেগেটিভই। তো এই সমস্যার ক্ষেত্রে নেগেটিভটা সমাপ্ত হবে, তো নেগেটিভে তো সমস্যা পাইছি, যেখানে বিপ দেওয়ার কথা এখানে মান চলে আসছে। নরমালি আমরা জানি যে একটা লাইন শর্ট হয়, কিন্তু এটা যে মান চলে আসে এটা আজকে নতুন দেখলেন হয়তো, খেয়াল করেন। তো এই মান চলে আসছে, তো আমরা এটা খোঁজার জন্য ডায়াগ্রামের সহযোগিতা নিছি, ডায়াগ্রামের সহযোগিতা না নিলে হয়তো যারা নতুন টেকনিশিয়ান আছে তারা তো কল্পনা করতে পারতো না যে এইটা লাইন এই রেজিস্টারে আছে, কারণ এইটা কই আর এটা কই, তার ডায়াগ্রাম লাগবে না? লাগবে। আচ্ছা, এবং ডায়াগ্রামের কোন ফোল্ডারের মাধ্যমে কিভাবে সমাধান খুঁজতে হবে এটা জানা থাকতে হইব। বিটম্যাপে না ঢুকলে তো আমরা জানতাম না লাইনটা কোথায় কোথায় গেছে, কারণ এখানে তো ড্রয়িংটা ছিল না, ঠিক আছে। তো এখন এই রেজিস্টারটা যে এটাকে উঠাবেন, আপনি উঠাইয়া ওইটা এখান থেকে উঠে এখানে লাগাবেন, ঠিক আছে। আবার ওইটা ফালাই দিয়ে না, ওইটা রাখেন এক সাইডে। দেখি স্যার, হোসা দিয়ে তুলবো নাকি? কি হটগান দিয়ে হিট দিয়ে তুলবেন?
খুসার দিন শেষ। ওয়েট, হ্যাঁ নিচে রাখেন, নিচে রাখেন না, এরিয়াতে রাখেন, আপনি দেখে নেন কই। হ্যাঁ ঠিক আছে ঠিক আছে, ওয়েট। শটগানের হিট দিলাম, সমস্যা নাই। হ্যাঁ একটু পেস্ট দিয়ে নিতে পারেন, সিরিঞ্জের পেস্ট হালকা একটু দিয়ে নেন, অল্প পরিমাণে। R9 ঢাকা এখন প্রফেশনাল মোবাইল সার্ভিসিং ট্রেনিং সেন্টার, ব্রাহ্মণবাড়িয়া কসবা। প্রচেষ্টা প্লাস ভুল জায়গা, ফলাফল শূন্য। সঠিক জায়গায় সঠিক প্রশিক্ষণই আপনার সফলতার চাবিকাঠি। আমাদের শেখানোর পদ্ধতি সম্পূর্ণ ভিন্ন ও কার্যকর। প্রথমে সহজভাবে থিওরিক্যাল ক্লাস, তারপর ডায়াগ্রামের মাধ্যমে প্রতিটি লাইন ও কম্পোনেন্ট পরিষ্কারভাবে ব্যাখ্যা, সব শেষে হাতে কলমে প্র্যাকটিক্যাল। ফলে ছাত্ররা শুধু শোনে না, নিজ হাতে কাজ শিখে আত্মবিশ্বাসী হয়ে ওঠে। ভূঁইয়া মোবাইল সার্ভিসিং ট্রেনিং ইনস্টিটিউট। ঠিকানা: কসবা পুরাতন বাজার সীমান্ত কমপ্লেক্স 1, মসজিদ রোড, মেঘনা লাইব্রেরি সংলগ্ন। এখানে যা থাকছে: সকল প্রকার মোবাইল সার্ভিসিং, মোবাইল অ্যাক্সেসরিজ, অভিজ্ঞ ট্রেনার দ্বারা প্রশিক্ষণ। কোর্স সুবিধাসমূহ: বেসিক থেকে অ্যাডভান্স পর্যন্ত সম্পূর্ণ ট্রেনিং, একই কোর্সে হার্ডওয়্যার প্লাস সফটওয়্যার শেখানো হয়, থিওরি প্লাস প্র্যাকটিক্যাল একসাথে। ডায়াগ্রাম ভিত্তিক সমস্যা শনাক্ত ও সমাধান ক্লাস। ক্লাস টাইম: সকাল 10:30 থেকে 1টা পর্যন্ত, পুরো বিকেল প্র্যাকটিস টাইম। সন্ধ্যা 6টা থেকে রাত 8টা বা 9টা পর্যন্ত। শুক্রবার সহ কোনো সাপ্তাহিক ছুটি নেই। বিশেষ সুবিধা: প্রতি সপ্তাহে পরীক্ষা, অমনোযোগী হলে অভিভাবকের সাথে যোগাযোগ, সম্পূর্ণ সিরিয়াস শেখার পরিবেশ, থাকা ও খাওয়ার সুন্দর ব্যবস্থা রয়েছে। প্রতি মাসেই নতুন ব্যাচ শুরু হয়। সিট সংখ্যা সীমিত, আগে থেকেই বুকিং কনফার্ম করুন। যারা মোবাইল সার্ভিসিং শিখে নিজের ক্যারিয়ার গড়তে চান, তাদের জন্য এটি সেরা সুযোগ। আজই যোগাযোগ করুন। আচ্ছা এবার একটু নেগেটিভটা পরিমাপ করেন, উল্টান সার্কিটটা উল্টান। হ্যাঁ উল্টায় আমি কুল টেস্টে নিলাম মিটারটা। এবার কি নেগেটিভে মান দেখায় না বিদ্যে দেখান, আরেকটু উপর উঠান, দেখা যায় না। হ্যাঁ ঠিক আছে। বিদ্যায় পজিটিভে ধরেন, মান দেখায়, নেগেটিভে ধরেন, বিদ্যায় মাঝখানের দুইটা ধরেন তো, উপরের দুইটা, ওটা সেটা। আচ্ছা ঠিক আছে, নেগেটিভ ঠিক আছে, নেগেটিভে ধরেন আবার বিদ্যায়। আচ্ছা এবার ওই বুটটা একটু ফিটিং করে নিতে। হ্যাঁ কানেক্টরটা লাগান। সমস্যা কি ছিল? আইকন আসতো, চার্জ শো হইতো না। আচ্ছা এবার এটা চার্জে লাগান এবং চার্জে লাগাই ডিসপ্লেটা এদিকে শো করেন। দেখি। আচ্ছা এবার এমআই লোগো আসছে, চার্জিং আইকনটা হয়তো আসবে, একটু ওয়েট। আইকন আসছে, কত পার্সেন্ট চার্জ দেখাচ্ছে? 26 এবং এম্পিয়ার নিচ্ছে কত? 1.8। এই যে 4 নাম্বার থেকে 1.7 পাওয়ার বাটনটা চাপ দেন, পাওয়ার বাটনটা চাপ দেন, একটা চাপ দেন, ওখানে চাপ রাখতে হবে তো, সার্কিটটা তো লুজ আছে। হ্যাঁ 26% আছে না? আইকন শো করছে। এবার পাওয়ার বাটন চাপ দেন, এবার চাপ দিয়ে ধরেন, সেট রানিং করেন, রানিং হয় কিনা দেখেন। রানিংও কিন্তু হইতো না, এই লাইনটার সমস্যার কারণে কিন্তু রানিংও হয় না মোবাইলটা। হয়েছে, রানিং হয়েছে, চার্জ হয় না আইকন? ওই যে পার্সেন্টেজ দেখাইতেছে ঠিক আছে। 26%।